ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করছেন, আপনি কিভাবে বুঝবেন যে প্রতিষ্ঠানটি ভালো, কিংবা প্রতিষ্ঠানটির অবকাঠামোর দিক কী রকম, কিংবা প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীর সংখ্যা কী রকম, অথবা প্রতিষ্ঠানটির শিক্ষক প্যাটার্ন কী রকম, এগুলো বিষয়ে আমরা আলোচনা করব। আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে এই বিষয়গুলো যাচাই করতে পারবেন। তো এই জন্য আপনাকে আপনার মোবাইল ফোনে একটা ক্রোম ব্রাউজারে যাইতে হবে। তো ক্রোমে গিয়ে আপনার স্কুলের বা আপনার মাদ্রাসা অথবা আপনার কলেজ, আপনি যে প্রতিষ্ঠানের সম্পর্কে জানতে চান, সেই প্রতিষ্ঠানটি আপনি সার্চ দেবেন, বাংলা লিখে সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে দেখতে পাবেন সহপাঠী.com নামে একটি অপশন আছে। সেই সহপাঠী.com-এ আপনার স্কুলের নামটা শো করবে। সো সেই সহপাঠী.com-এ আপনারা আপনার স্কুলের যে নামটা শো করবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইএনই নাম্বারটা দিয়ে কনফার্ম হয়ে নেবেন যে এটা আসলে আপনি যে প্রতিষ্ঠানটি খুঁজতেছেন সেই প্রতিষ্ঠানটি ঠিক আছে কিনা। কারণ একই নামে কিন্তু সারা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু ইএনই নাম্বার কিন্তু সেম হয় না। সো এই জন্য আপনি ইএনই নাম্বারটা মিল করে রাখবেন। তো দেখার পর সেখানে স্কুলের ভিতরে যখন আপনারা প্রবেশ করবেন, সেখানে আপনারা প্রত্যেক সালে এসএসসি ক্যান্ডিডেট কতটুকু, এসএসসি ক্যান্ডিডেট প্রত্যেক বছরে কতজন পরীক্ষা দেয়, সেগুলো আপনারা ডিটেলসে দেখতে পাবেন। তো স্বভাবতই যখন দেখবেন যে এসএসসি ক্যান্ডিডেট বেশি থাকবে, 60, 70, 80 বা এর বেশি থাকবে, তখনই আপনি ধরে নেবেন যে সেই প্রতিষ্ঠানটি নিঃসন্দেহে অনেক ছাত্রছাত্রী আছে। এবং সহপাঠী.com-এর মধ্যে আপনারা দেখতে পাবেন শিক্ষক প্যাটার্ন। যদিও ওটা 100% সঠিক নয়, তারপরে এখানে আপনার 90% সঠিক তথ্য পাওয়া যায়। তো সেখানে আপনার শিক্ষক প্যাটার্নটাও দেখতে পাবেন যে কোন কোন স্যার আছে, ম্যাডাম কয়জন আছে, এগুলো যাবতীয় ডিটেলস আপনারা দেখতে পাবেন। তো আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।